যারা কোরআনকে পছন্দ করে তাদের কথা এখন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম। এখন জান্নাতুন নাঈম মানে এই জান্নাতুন নাঈম একটা জান্নাতে আদন, একটা জান্নাত কত রকম, শুধু ফেরদাউসের কথা আসছে স্পেশাল কিছু একটা, বাকি আসলে জান্নাতের বিভিন্ন দিককে গুণাগুণ বলা হয়েছে। জান্নাতুন নাঈম এক জান্নাত, জান্নাত আদন আরেক জান্নাত, এটা না। সেগুলো সবগুলোই জান্নাতের, সবগুলোর মধ্যে আদন আছে, সবগুলোর মধ্যে নাঈম আছে। আদন মানে চির শান্তি, নাঈম মানে নিয়ামত। কোন জান্নাতে নিয়ামতের কমতি আছে? তাদের জন্য জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে ঈমানদারদের জন্য, যারা সত্যিকার কোরআনের অনুসারী, যারা গানের অনুসারী নয়। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিনের জন্য বরাদ্দ করে দেওয়া হবে, তাদেরকে চিরদিন থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, তাদের জন্য যে আল্লাহ ওয়াদা করেছেন দেবেন, এটা হক, এটা সত্য, এটা কোনো ধরনের গাল গল্প নয়, এটি একটি চিরসত্য কথা। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন আজিজ এবং তিনি হচ্ছেন হাকিম। এখন আজিজের অর্থ কি? আজিজের একাধিক অর্থ আছে। এখানে যে অর্থ বোঝানো হয়েছে সেটা হচ্ছে আজিজুল্লাযী লা ইয়াগলিবুহু শাইউন লিয়ামনাহুম আন ইনজাজি ওয়াদিহি, যে আল্লাহ তাআলা এত শক্তি এবং ক্ষমতার অধিকারী, তিনি যেটা করবেন বলে দিয়েছেন সেটা করতে তিনি সম্পূর্ণ সক্ষম, এবং সেটা করা থেকে বাধা দিতে কেউ সক্ষম নয়। তিনি আজিজ, তার দুশমনকে তিনি শায়েস্তা করবেন, এটা করতে তিনি সক্ষম। দুশমন তাকে শায়েস্তা করবে, তাকে পরাজিত করবে, কখনো নয়, তারা ব্যর্থ হবে, তিনি কখনো ব্যর্থ হবেন না। এই হচ্ছে আজিজ, যিনি সব কিছুতে পারঙ্গম, যার সব কিছু করার শক্তি এবং ক্ষমতা রয়েছে, তাকে কেউ কখনো পরাভূত করতে পারে না, পরাস্ত করতে পারে না, পরাজিত করতে পারে না, ব্যর্থ করতে পারে না। তিনি যা কিছু বলেন তা করবেন, তাদেরকে তিনি জান্নাত দেবেন। আর হাকিম, আর তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞান, বেশি জ্ঞান যার রয়েছে। তিনি মানুষের জন্য ফর্মুলা দিবেন, কোনটা মানুষের উপকার, কোনটা মানুষের ক্ষতি, এগুলো কার বেশি জানা আছে? আল্লাহ তাআলা। এখন কেউ কেউ যদি বলে না একটু শোনেন, ইসলামিক নাশিদ একটু গান বাজনা দিলে যুবকদেরকে নিয়ে আসা যাবে, আমার সঙ্গে একজন তর্ক করে, শোনেন একটা তো হবে, তাদেরকে হিন্দি গান থেকে সরাইতে হলে তো ইসলামিক গান কিছু ঢোল টপলা না দিলে তো আসবে না। তো ইসলামটা এত দুর্বল হয়ে গেছে, ইসলাম থেকে আনতে হলে বাতিলের কিছু অংশ আনি ঢুকাইতে হবে, একটু মিক্স করে ফেলতে হবে। এই কোন কোন ইসলামপন্থীদের এই হলো দুরবস্থা, চিন্তাটা এত ছোট, এত ক্ষুদ্র। ইসলামটা মানে যেন একটু বেকায়দা পড়ে গেছে, ওনারা উদ্ধার করতে আসবে, গরিব হয়ে গেছে ইসলাম। আল্লাহ তাআলা সবচেয়ে বড় হাকিম, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী, তিনি জানেন কোন তরিকাটা উত্তম, কোনটা মানুষের জন্য কল্যাণকর, কোনটা মানুষের ক্ষতির কারণ হবে। সেই আল্লাহর শরীয়তকে তোমরা গ্রহণ করো মন থেকে। আফসোস লাগে কিছু কিছু ইসলামপন্থী, বাতিল পন্থীদের এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায়, এবং একজন দুজনকে নাম করা কেউ ঢুকলে বাকিরা তার পিছনে লাইন ধরে। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে আল্লাহ এই কোরআন দিয়েছেন, সেই আল্লাহ কথাগুলো তোমরা ঠিকমতো যদি গ্রহণ না করো, তার শক্তি ক্ষমতা, তার কুদরত নিয়ে কখনো চিন্তা করো। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি সেই আল্লাহ যিনি আকাশগুলোকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি ছাড়া, তোমরা দেখতে পাচ্ছ একটি খুঁটি নাই। এত বড় আসমান, এর ছাদ আমাদের মাথার উপরে আছে, ধপ করে ভেঙে পড়ে যাচ্ছে না। শত শত হাজার হাজার নাকি লক্ষ কোটি বছর হয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে টিকে আছে, কে মহাশূন্যে ধরে রেখেছে। এগুলো থেকে মহাশূন্য বলা হয়, তাই না? মহাশূন্য, এই শূন্যের মধ্যে কিভাবে ধরে রেখেছেন? শূন্যের মধ্যে লটকে আছে এত বড়, এত বিশাল একটা ছাদ,
বেগাইর আমাদিন তারাও না, তোমার সেটা নিজেরা দেখো। যদি আজকে আসমান না দেখতাম তাহলে কথা ছিল আসমান বলতে কিছু আছে কিনা তাও তো দেখি না, তো খুঁটি আছে না আছে, তো সেটা কথা বলে লাভ কি? আসমান তো আমরা দেখি, তারাও না, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আসমানকে, কিন্তু কোনো খুঁটি দেখো না, তাহলে সেই আল্লাহকে চিনলে না তোমরা? কাজে সেই আল্লাহর হুকুমগুলোকে কত সিরিয়াসলি নিতে হবে। উল্টাপাল্টা ব্যাখ্যা করে উমুকে একটা বলেছেন, যদি এই মানে হাজার লক্ষ আলেম এক কথা বলে আর ইতিহাসের মধ্যে দুই একজনের নাম পাওয়া যায় উমুক আলেম বলেছেন, আর পেয়ে গেছি আমার যেটা দরকার, নিয়ে দৌড় দিলাম। সেই আল্লাহর কথা শুনিয়ে আমরা সরাসরি কোরআন, সরাসরি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক আলেম এই কথা বলেছেন, এটা নিয়ে কেন দৌড়বেন আপনি? وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ। আসে আল্লাহ এত মহান, এত শক্তিশালী, যার এত ক্ষমতা। আলকা ফিল আরদি রাওয়াসিয়া, জমিনের উপরে তিনি বিশাল বিশাল পাহাড়গুলোকে নিক্ষেপ করেছেন, ঢেলে দিয়েছেন, খাড়া করিয়ে রেখেছেন। হিমালয় পাহাড় কত বড়, এক একটি পাহাড়কে তিনি এত বিশাল করে তৈরি করেছেন। দুনিয়ার রাজা বাদশারা যদি চায় একটা পাহাড় তৈরি করতে, কতটুকু তৈরি করতে পারবে? কেউ পাহাড় হয়ে গেছে এই কথা স্বীকার করবে কোনোদিন? এই লেভেলে যেতে পারবে? অসম্ভব। রাওয়াসিয়া, কত বড় বড় পাহাড় তিনি বিভিন্ন জমিন, যখন প্লেনে আপনি জার্নি করেন দেখতে পাচ্ছেন কত বিস্তর ভূমি, পাহাড়িয়া জমিন কত শত শত মাইল পড়ে আছে, পাহাড় এবার সৃষ্টি করে রেখে দিয়েছেন। কেন এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন? বেহুদা? এরও সার্ভিস আছে, এগুলোর প্রয়োজন আছে। তামিদা বিকুম, যাতে করে তোমাদেরকে নিয়ে জমিন দুলতে না থাকে, জমিন যাতে স্থির হয়ে থাকে, সেজন্য পাহাড়গুলো দিয়ে রেখেছেন, জমিন দুলতে থাকে। আপনি যদি একটা বড় স্টিমারে উঠেন তাহলে কিছু ঢেউয়ের মধ্যে একটু দুলে, তাই না? আসলে এই যে জমিনটা আছে, জমিন কিসের উপরে আছে? পানির উপরে আছে। অরিজিনাল সৃষ্টি কি ছিল? অরিজিনাল কি ছিল? পানি। আর কিচ্ছু ছিল না, আকাশ জমিন কিছুই ছিল না, শুধু ছিল পানি। ওয়া কানা আরশুহু আলাল মা, আর এই পানির উপরে ছিল আল্লাহ তাআলার আরশ, আর কিচ্ছু ছিল না। চন্দ্র সূর্য পাহাড় পর্বত আসমান জমিন কিচ্ছু ছিল না, শুধু কি ছিল? পানি। সেই পানির মধ্য থেকে আল্লাহ তাআলা কয়টা জমিন সৃষ্টি করেছেন? 7 জমিন। আকাশ কটা সৃষ্টি করেছেন? 7 আসমান। এই সব তো কোরআনের কথা এগুলো। তাহলে পানির উপরে নৌকা চলে, নৌকা দুলে, বড় বড় শিপগুলো সহজে দোলে না, কিন্তু তুফান এলে সেগুলোও দোলে, যত বড়ই বিশাল হোক না কেন। এই জমিনে দুলতে থাকতো, হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতাম জোরে সোরে বাতাস আসলে, পানির মধ্যে ঢেউ আসলে। সেগুলা থেকে মজবুত করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়গুলো দিয়ে গেঁথে দিয়েছেন, প্যারেকের মতো গেঁথে দিয়েছেন।